ভালো তো একটা মহিলা আমাদের যে পার্টিরই হোক একটা মহিলা রাজনীতি করছে, মেহনত করছে, এতে তো অসুবিধা কিছু না। তবে একটা কথা বুঝতে হবে যে যুব সমাবেশ হলেও সেখানে যুবদের থেকে বয়স্কদের ভিড় ছিল বেশি, আমার যেটা মনে হয়েছে। এই জায়গাটা শুধরানো দরকার। যে পার্টি করি না কেন আমরা যুবদের কিন্তু আরও বেশি বেশি করে আমাদের এই ধরনের রাজনীতিতে, যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করে, সরকার বিরোধী রাজনীতি করে, সেখানটায় যুবদের আরও বেশি করে করে সামিল করা দরকার। কালকে সভা খুব ভালো হয়েছে, কিন্তু সিপিএম পার্টির সংগঠন, সেই সংগঠনের সভা এটা, সেখানে স্বতঃস্ফূর্তভাবে কত মানুষ এলো সেটা দেখার দরকার, প্লাস যুবদের সংখ্যাটা কি সেটাও দেখা দরকার। আমি সমালোচনা করছি না, কিন্তু এই কথার মধ্যে দিয়ে আমার মনে হয়েছে তাদের সঙ্গে আমাদের মানে মানসিকভাবে তাদের সঙ্গে আমাদের অনেক ব্যাপারে ঐক্য আছে, সেই জন্যই বললাম। আমি রাজনৈতিক ঐক্য আছে তাই আমি বললাম, ভাবনার ঐক্য আছে তাই আমি কথাটা বললাম। নিশ্চয় প্রভাব পড়বে, এত বড় জনসভা করেছে এই বাজারে, বিরাট সাফল্য এটা, বিরাট সাফল্য এটা, নিশ্চয়ই সাফল্য, প্রভাব তো পড়বেই। দাদা, শঙ্কর আড্ডার বিরুদ্ধে FEMA আইন মামলা করলো FEM, যা যা মামলা সে করবে, তো কথার কি আছে। পয়সা রাহাজারি করেছে, হাওয়ালা করেছে, তাই নানা ধরনের আইন আছে ভারতবর্ষে। ফরেন এক্সচেঞ্জের যেগুলো ভায়োলেশন হচ্ছে, তার উপরে সরকার অ্যাকশন নেবে। এ হাওয়ালা তো ওর না রে ভাই, হাওয়ালার টাকা তো বড় বড় মাথা দিয়ে আমরা ছোট ছোট চুনি খাচ্ছে নাকি, তো সেই টাকা কি করে কোথায় যাচ্ছে কেন জানে না, কেন জানে এখানকার প্রশাসন। সাধারণ মানুষের 25% আটা গিয়েছে দুর্নীতিতে, 10 বছরে 10,000 কোটি টাকা। এরকম অনেক আগে আমরা বলেছি, অনেক আগে বলেছি আপনাদের মাধ্যমে আমরা, ওজন কম, শিশুদের মিড ডে মিল খাবার খেয়ে নিয়েছে, মেয়েদের বাজারে বিক্রি করেছে, এরা একটা, এদের পাপের সাজা হওয়া উচিত, এটুকু বলতে পারি। কলকাতা পুলিশের সঙ্গে আজকে ভাঙড়কে যুক্ত করছেন মুখ্যমন্ত্রী, 4টে থানা দিয়ে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসছে, এটা কি সমস্যা মিটবে? কিছু সমস্যা মিটবে না। এখন ভোটের আগে নানাভাবে ভোটে জেতার জন্যে সব তৈরি করছে, থানা তৈরি করবে, পুলিশের অফিসারদের নিয়োগ করবে, কোথায় কোথায় ভালো ভালো পুলিশের দালাল আছে তৃণমূল দলে, তাদেরকে জায়গা দেবে, এইসব চলবে এখন। কারণ পুলিশ ছাড়া তো ভোট হবে না, বাংলা মানুষ ভোট দেবে না পুলিশ ছাড়া। তাই সব নানা রকমের জোড়া বিজোড়া, কোথাও কোথাও যোগ হবে, কোথাও বিয়োগ হবে, এই করে 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 সমস্ত এলাকায় তৈরি করবে। ভালো তো একটা মহিলা আমাদের যে পার্টিরই হোক একটা মহিলা রাজনীতি করছে, মেহনত করছে, এতে তো অসুবিধা কিছু না। তবে একটা কথা বুঝতে হবে যে যুব সমাবেশ হলেও সেখানে যুবদের থেকে বয়স্কদের ভিড় ছিল বেশি, আমার যেটা মনে হয়েছে। এই জায়গাটা শুধরানো দরকার। যে পার্টি করি না কেন আমরা যুবদের কিন্তু আরও বেশি বেশি করে আমাদের এই ধরনের রাজনীতিতে, যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করে, সরকার বিরোধী রাজনীতি করে, সেখানটায় যুবদের আরও বেশি করে করে সামিল করা দরকার। কালকে সভা খুব ভালো হয়েছে, কিন্তু সিপিএম পার্টির সংগঠন, সেই সংগঠনের সভা এটা, সেখানে স্বতঃস্ফূর্তভাবে কত মানুষ এলো সেটা দেখার দরকার, প্লাস যুবদের সংখ্যাটা কি সেটাও দেখা দরকার। আমি সমালোচনা করছি না, কিন্তু এই কথার মধ্যে দিয়ে আমার মনে হয়েছে তাদের সঙ্গে আমাদের মানে মানসিকভাবে তাদের সঙ্গে আমাদের অনেক ব্যাপারে ঐক্য আছে, সেই জন্যই বললাম। আমি রাজনৈতিক ঐক্য আছে তাই আমি বললাম, ভাবনার ঐক্য আছে তাই আমি কথাটা বললাম। নিশ্চয় প্রভাব পড়বে, এত বড় জনসভা করেছে এই বাজারে, বিরাট সাফল্য এটা, বিরাট সাফল্য এটা, নিশ্চয়ই সাফল্য, প্রভাব তো পড়বেই। দাদা, শঙ্কর আড্ডার বিরুদ্ধে FEMA আইন মামলা করলো FEM, যা যা মামলা সে করবে, তো কথার কি আছে। পয়সা রাহাজারি করেছে, হাওয়ালা করেছে, তাই নানা ধরনের আইন আছে ভারতবর্ষে। ফরেন এক্সচেঞ্জের যেগুলো ভায়োলেশন হচ্ছে, তার উপরে সরকার অ্যাকশন নেবে। এ হাওয়ালা তো ওর না রে ভাই, হাওয়ালার টাকা তো বড় বড় মাথা দিয়ে আমরা ছোট ছোট চুনি খাচ্ছে নাকি, তো সেই টাকা কি করে কোথায় যাচ্ছে কেন জানে না, কেন জানে এখানকার প্রশাসন। সাধারণ মানুষের 25% আটা গিয়েছে দুর্নীতিতে, 10 বছরে 10,000 কোটি টাকা। এরকম অনেক আগে আমরা বলেছি,
অনেক আগে বলেছি আপনাদের মাধ্যমে আমরা, ওজন কম, শিশুদের মিড ডে মিল খাবার খেয়ে নিয়েছে, মেরে বাজারে বিক্রি করেছে, এরা এক একটা, এদের পাপের সাজা হওয়া উচিত। একটু